আজকে তোমাদের সাথে চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি মোগলাই চিকেন মশলা। সামনেই তো পুজো, আর পুজো উপলক্ষে চিকেনের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো, ভীষণই ভালো খেতে হয়। তো এই মোগলাই চিকেন মশলা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। এবার এই চিকেনের সাথে স্বাদমতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ভিনিগার দিয়ে চিকেনটাকে কম করে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। তো চিকেনটা ম্যারিনেশনে থাকুক, ততক্ষণ চলো একটা স্পেশাল মশলার মিশ্রণ বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য প্রথমেই একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই পেঁয়াজ বেরেস্তাটা তেল থেকে তুলে ঠান্ডা করে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আর সাথে কিছুটা আদা রসুন, কয়েকটা আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে জল ছাড়াই প্রথমে একটু গ্রাইন্ড করে নিলাম। আর তারপর মিক্সিং জারের মধ্যে 4 চামচ পরিমাণ টক দই আর সাথে অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তো এবার ফাইনালি চিকেনটাকে বানিয়ে নেবো। তো তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, একটু গোলমরিচ, একটু স্টার আনিস ফোড়নে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই তারপর এর মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। আর তারপর এর মধ্যে একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবো। আর কষাতে কষাতে এর থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে চিকেনটাকে কষাতে থাকবো। ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট পর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আর সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াই চাপা দিয়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো। বেশ কিছুক্ষণ পর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও বেশ একটু ঘন মতন হয়ে এলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মোগলাই চিকেন। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, নান যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তবে আমি এর সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম ঘি পোলাও, আর সেই রেসিপিটা আগের দিনই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। যারা যারা এখনো দেখোনি তারা চটপট দেখে এসো, কেননা এটা একটা দুর্দান্ত টেস্টি কম্বিনেশন। তাহলে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।